জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনার উৎপন্ন হলে মনকে শান্ত করতে এই কথাটি 3 বার উচ্চারণ করুন। দেখবেন এই একটি কথার দৈব গুণে আপনার সমস্যার তৎক্ষণাৎ সমাধান হবে। আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কি করণীয় সেটা আমরা বুঝে উঠতে পারি না। তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে, যার কারণে জন্ম নেয় দুঃখ কষ্ট। সেসব সমস্যায় এই একটি কথা 3 বার বললেই ফল পাবেন সঙ্গে সঙ্গে। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই কথাটিকে জানার জন্য। নমস্কার বন্ধুরা, আমাদের এই সনাতন জ্ঞান চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবারে চলুন শুরু করা যাক। এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনী আপনাদেরকে বলবো। রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুলনা যাচ্ছিল। তিনি স্টিমারে উঠলেন। হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে আসলো। তারপর ঝড় উঠল। তাদের নৌকাটি মোচা খেলার মতো দুলতে লাগলো। নৌকার যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকাটি ডুবে গেল। সবাই তারা কান্নাকাটি করতে লাগলো। সবার মনে হলো আর বুঝি রক্ষা নেই। তখন মুখ খুললেন একজন বৃদ্ধ ব্যক্তি। তিনি ওই নৌকা করে কাউখালী যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা ভয় করো না, সকলে শান্ত হও। এই কথাটি 3 বার বলো, সকল বিপদ কেটে যাবে। অমনি সকলে মনে মনে এই কথাটি 3 বার বলে। তারপর ধীরে ধীরে আকাশের কালো মেঘ কেটে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের তাণ্ডব কমে গেল। সকলে প্রাণী বাঁচল। সেই বৃদ্ধ ব্যক্তির চরণে তারা নিবেদন করল তাদের আন্তরিক কৃতজ্ঞতা। তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল, আমার দ্বারা কিছুই হয়নি, যা হয়েছে তা কেবলই এই কথাটির ক্ষমতায় হয়েছে। তাই তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো। এর কিছুদিন পরে রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি জামার মিথ্যা মামলায় প্রায় নিঃস্ব করে দেয়। তখন সেই বন্ধু রামদাসকে তার দুঃখের কথা বলে। রামদাস তখন তার বন্ধুকে বলে, এই একটি কথা 3 বার মনে মনে বলে দেখবি, তোর সব ঝামেলা ও বিপদ ধীরে ধীরে মিটে যাবে। তার বন্ধু রোজ এই কথাটি 3 বার মনে মনে বলতে থাকে। তারপর একটা চমৎকার ঘটে। তার বন্ধুর সেই ভাই যে মিথ্যা মামলা করেছিল সে নিজে এসে ভাইয়ের কাছে নিজে সব ভুল স্বীকার করে নেয় আর তার ভাইকে সসম্মানে তার জমি ফিরিয়ে দেয়। রামদাসের সেই বন্ধুর নাম ছিল শ্যামানাথ। এরপর একদিন শ্যামানাথের দাদার স্ত্রী একবার কম বয়সে মরণরোগী বিছনায় শয্যাশায়ী হয়ে গেল। তখন শ্যামানাথ তার দাদাকে এই একটি কথা 3 বার মনে মনে বলতে বলল। তার দাদা রোজ এই একটি কথা 3 বার মনে মনে বলতো। তারপর ধীরে ধীরে তার বিছনায় শয্যাশায়ী স্ত্রী সুস্থ হয়ে উঠল, আর কয়েক মাসের মধ্যেই সে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। ফাল্গুনের এক সকালে রোদ জলে নৌকা করে রামদাস সাপকাঠি গ্রামে এসে নামল। উপেন নামে এক চাষি নদীর পাড়ে বসে নিঃশব্দে কেঁদেছিল। রামদাস তার কান্না শুনে বলল, কি হয়েছে বাবা? তখন উপেন বলল, আমার খুব বিপদ, কি করব বুঝে উঠতে পারছি না। অর্থের প্রয়োজন, নইলে ধার শোধ করতে পারবো না, আর ধার শোধ করতে না পারলে আমার সব জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। তখন রামদাস বললেন, এই কথাটি 3 বার মনে মনে বলো, তোমার সব সমস্যা দূর হবে। তখন উপেন তাই করল। এই কথাটি মনে মনে 3 বার উচ্চারণ করতে লাগলো। কয়েকদিনের মধ্যেই তার স্ত্রীর বাপের বাড়ির জমি বিক্রির একটা মোটা টাকা হাতে পেল। যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যা সেই টাকা দিয়ে মিটে গেল, আর উপেনের সব ধার শোধ হয়ে গেল, আর তিনি আরও কিছু জমি কিনলেন। তো এই হলো এই কথাটি 3 বার বলার প্রভাব। এবারে চলুন জানি যে এই শক্তিশালী কথাটি কি, যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেয় এবং সেই বিপদ থেকে বের করে আনে। এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমাহংসদেব। স্টিমারের যেই বৃদ্ধ ব্যক্তিটি সর্বপ্রথম এই কথাটি বলেছেন তিনি তার কাছেই এই কথাটি জেনেছিলেন।
এক মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে। বন্ধুরা, ভগবান বারবার নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করেছেন। তারা এসেছেন লোককল্যাণের জন্য, কিন্তু তারা নিজেদের দৈবিক শক্তি, অলৌকিক ক্ষমতাকে কখনোই প্রকাশ করতে চাননি। বরং সেই দৈবিক শক্তিকে তারা গোপনেই রেখেছিলেন। তবে কখনো কখনো লোককল্যাণের জন্য তাদের অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়েছে। এমনই একজন ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিল, যিনি জ্ঞানের গরিমায় ও আধ্যাত্মিকতায় ও তার অর্জিত বিভিন্ন অলৌকিক ক্ষমতায় শ্রদ্ধা, বিশ্বাস ও রোমাঞ্চের সীমা পেরিয়ে গিয়েছিলেন। এই মহান সাধককে সবাই শিব অবতার বলে বলতেন। তিনি আজীবন মানুষের কল্যাণ ও মার্গ দর্শন করে গেছেন। তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন, যখনই বিপদে পড়বে তখনই 3 বার বলবে, ওম শ্রী গুরুর জয়, এই কথাটি বলবে। এখানে পরমহংসদেব শ্রী গুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন। তাই তিনি বলেন যে যখনই কেউ 3 বার ওম শ্রী গুরুর জয় বলবে, তখন শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভাব হয়ে তার শিষ্যদের রক্ষা করবে। কোনো অপদেবতা বা অশুভ শক্তি আশেপাশে থাকলে তার কোনো ক্ষতি করতে পারবে না, তারা দূরে পালাবে। এই নামে এর এতই মহিমা ও এতটাই শক্তিশালী হলো এই মন্ত্রটি। তাই যখনই বিপদে পড়বেন তখনই 3 বার বলবেন, ওম শ্রী গুরুর জয়। দেখবেন সকল বিপদ কেটে গেছে। বন্ধুরা, এবারে চলুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভালো স্বভাব আর ভালো চিন্তা ভাবনার মানুষ সব সময় মনে থাকি, মনেতেও, কথাতেও আর প্রার্থনাতেও। এমনিতে তো দুনিয়ার সবাই মরার জন্যই আসি, কিন্তু আসল মৃত্যুটা হলো তখনই যখন পুরো দুনিয়া আফসোস করে। যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনড় থাকতে পারে, মন তাকেই দিন। যে চেহারাতে নয়, মন থেকে সুন্দর। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালোই হবে। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়েও তা আমরা কিনতে পারবো না। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে। তাই কথার উপরে নয়, চিন্তা ভাবনার উপরে মনোযোগ দিন। চিন্তা ভাবনা সব সময় বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হয়, এভাবে জীবনে সুখ দুঃখ আসে আর যায়। বন্ধন সম্পর্কের নয়, অনুভূতির হয়। অনুভূতি শেষ হলে সম্পর্ক শেষ হয়। কতটা মুশকিল হয়, তাই না? যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে, যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে, কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না। তাকে শুধু সময়ই বোঝাতে পারবে। কিভাবে বিশ্বাস করবেন অন্যের কথাতে? এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ের আনন্দ করে। যখন কথা নিজের প্রয়োজনের হয়, তখন সবার মুখ মিষ্টি হয়ে যায়। যতটা সত্যবাদী হবেন, ততটাই একলা হয়ে যাবেন। যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে, তখন বুঝে নেবেন জীবন আপনাকে কাঁদাচ্ছে না, আপনাকে শেখাচ্ছে। কারোর ওপর যদি বেশি রাগ করা থাকে, তবে তার উপর গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিন। সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন, তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না। সবসময় খুশি থাকুন, সময় তো এমনিতেই চলতে থাকে। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু ভুলকে স্বীকার করা একটি ভালো মনের মানুষের পরিচয়। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং ভিডিওটি পারলে সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।